আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। এখান থেকে আপনারা যারা আবেদন করতে চান, তো আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। অফিস সহকারীতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্টে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই A to Z আমরা দেখব ১ম থেকে। এখান থেকে আমরা পদের নাম দেখব, পদের সংখ্যা দেখব এবং শিক্ষাগত যোগ্যতা, কে আবেদন করতে পারবেন, কে আবেদন করতে পারবেন না। A to Z আমরা আলোচনা করব। তার আগে আমি বলে নিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত ধরনের সরকারি জব রিলেটেড জবগুলো মানে প্রকাশ করা হয় সঙ্গে কিন্তু আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিও সম্পর্কে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যখন হচ্ছে সার্কুলারটা দেয়। তো তখন কিন্তু আবেদনের প্রসেসটা দেখানো হয়নি। শুধুমাত্র সার্কুলারটা দেখানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আবেদনের প্রসেস দেখাবো এবং এখান থেকে আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান, আপনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনি আবেদনটা করে নিতে পারেন। যে কোনো ধরনের জবের আবেদন চাইলে আপনি নাম্বারটা সেভ রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি শুধুমাত্র এসএমএস দিবেন। কোন সার্কুলারের আপনি আবেদন করে নিবেন, সেই সার্কুলারটা সম্পর্কে বলবেন, কোন পদের আবেদন করে নিবেন, সেই পদের নামটা আপনি বলবেন। দেন আপনি কিন্তু আপনার আবেদনটা নিখুঁতভাবে, নির্ভেজালভাবে আবেদনটা করে নিতে পারেন আমাদের থেকে। কারণ আমরা পার ডে আমাদের একটা প্যানেল আছে। আমাদের প্যানেল কিন্তু ৪০, ৫০, ৬০, ৭০ টা পর্যন্ত পার ডে আবেদন করে থাকে। আমাদের থেকে আপনি 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 একদম নিখুঁতভাবে আবেদনটা করে নিতে পারেন। চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে 0177 58 30312 0177 58 30312। তো নাম্বারটা পাবলিক নাম্বার। দয়া করে একটু ফোন দিবেন না। শুধুমাত্র আপনি এসএমএস দিবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস দিবেন। যেহেতু পাবলিক নাম্বার প্রচুর এসএমএস আসে এই নাম্বারে। তো এখান থেকে আপনি দেখবেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখান থেকে ১ নাম্বার যে পদটা ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে চাইলে একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং যেহেতু ষাটলিপি কম্পিউটার অপারেটর এক্ষেত্রে অবশ্যই আপনাকে ৫০/৮০ শব্দ এবং ২৫/৩০ শব্দ আপনার বাংলা ইংরেজিতে থাকতে হবে। দেন ২ নম্বর যে পদটা আছে এটাতে কিন্তু ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র আপনার কম্পিউটারের এক্সপেরিয়েন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। মাত্র ২০টা ভাই, অর্থাৎ ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় হচ্ছে ২০ শব্দ। একদম স্বাভাবিক একটা হাতের গতি থাকলে কিন্তু এটা হয়। এটা কিন্তু খুব একটা গতি না। ২৮/২০ শব্দ কিন্তু আনা কোনো বিষয়ই না। তা আমাদের কিন্তু আমরা কিন্তু একটু যদি হাতের স্পিড কম থাকে আমরা পরীক্ষার আগে ২-৩ মাস যদি একটু প্র্যাকটিস করি, তো অনায়াসে কিন্তু মিনিমাম মিনিটে ৪০-৪৫ টা করে আনা যায়, তাই না? তো এখান থেকে আপনি যদি কম্পিউটার অপারেটর হয়ে থাকেন দেন আবেদন করতে পারেন। বেতন গ্রেড হচ্ছে ১৬তম গ্রেডের ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। অবশ্যই আপনার এখান থেকে কম্পিউটার এমএস ওয়ার্ড, প্রসেস অর্থাৎ ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা একদম বেসিক ধারণা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপর এখান থেকে দেখব অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এরপর এখান থেকে আমরা দেখব যে রেকর্ড কিপার এখান থেকে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপারে কিন্তু অ্যাসিস্ট্যান্টের অবশ্যই যে বাণিজ্য বিভাগে থাকতে হবে এবং রেকর্ড কিপারেও অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এটাতেও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তো এখান থেকে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে আবেদন করতে চান আপনি ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ও আচ্ছা, এটাই বারবার বলতেছি আমি। যাই হোক। তো এরপর আমরা এখান থেকে দেখব ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬তম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে চাইলে এইচএসসি থাকতে হবে। তবে এইচএসসিতে যদি আপনি সায়েন্স নিয়ে পড়েন সেক্ষেত্রে আপনার একটু অগ্রাধিকার থাকবে। দেন সবাই আবেদন করতে পারবে। এখান থেকে সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর ৬ নম্বর যেটা আছে ক্যাশ সরকার। তো এটাতে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করা থাকলে আপনি ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন। এখন দেখব আমরা এখান থেকে আবেদনের প্রসেসটা। তো এখানে আমরা দেখতেই পারতেছি সরকার আবেদনের যে নিয়ম নীতিগুলো আছে। তো ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশন কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এই হলো বিষয়। তো এগুলো হচ্ছে আমাদের পরে দেখলে হবে কারণ এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার বিষয় এরা।
তো এখান থেকে আমরা যাই হোক দেখবো আমরা আবেদনের সংক্রান্ত, অর্থাৎ আবেদনটা আপনি কিভাবে পূরণ করবেন বা আবেদনটা আপনি কিভাবে করবেন। সো আপনার হাতে যদি ল্যাপটপ পিসি কম্পিউটার থেকে থাকে, আপনি আপনার হাতে থাকা ল্যাপটপ পিসি দিয়ে গুগল অথবা ক্রোম ব্রাউজার আসার পরে dibteledoc.com লিখবেন। লেখার পরে আপনার পপআপে আসার পরে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে দিয়ে আপনার টেলিটক আইডি থাকলে, টেলিটক যদি থেকে থাকে, অ্যাকাউন্ট থেকে থাকে, ইয়েস না থাকলে নো দিয়ে আপনি কিন্তু সকল ইনফরমেশনগুলো পূরণ করবেন। দেন পূরণ করার পর এখানে 300 বাই 300 পিক্সেলের একটা আপনি ছবি এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষরকে আপনি ক্রপ করে কেটে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনি সকল তথ্যগুলো পূরণ করে আপনি ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দিবেন। এখানে আবেদনের যে বিষয়টা, অর্থাৎ এখানে হচ্ছে 5/10/2025 পর্যন্ত সময় আছে। অর্থাৎ হচ্ছে এটা নভেম্বর মাসের, এটা হচ্ছে অক্টোবর, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর। তো অক্টোবর হচ্ছে 5 তারিখ। অক্টোবরের 5 তারিখ, তাই না? এটা হচ্ছে শুরু হয়েছে কয়তে? শুরু হয়েছে 14/9। তো 14/9 তারিখে থেকে আবেদন শুরু, অর্থাৎ আজ থেকে এটার আবেদন শুরু। তো এটাতে হচ্ছে আপনার 5/10/2025 তারিখে আপনার আবেদন শেষ হবে। তাহলে সময় থাকতেছে হচ্ছে এদিকে 15 দিন, ওইদিকে হচ্ছে 5 দিন। তো মোট 20 দিনের মতো সময় আছে, ঠিক আছে? তো চাইলে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন এখান থেকে। তো এরপর আমরা এখান থেকে দেখব যে আবেদনের পেমেন্ট ফিটা। তো ১ থেকে ৫ নং ক্রমিক পদের জন্য ১ থেকে ৫ নং, এই যেখানে আমরা দেখতেই পারতেছি এখানে কি পদ ১, ২, ৩, ৪, ৫, এই ৫ নং পদের জন্য ৳১১২, ১১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ, এবং ৬ নং পদের জন্য যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেই পারতেছি ক্যাশ সরকার, এটাতে হচ্ছে মাত্র ৳৫৬ পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তো আবেদন পেমেন্ট ফি দিবেন হচ্ছে ডিআইপি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে পেমেন্ট করলে আপনার ইউজার আইডি যেটা আছে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডিটা দিয়ে আপনি পেমেন্ট করবেন ফার্স্ট এসএমএস। সেকেন্ড এসএমএস ইয়েস লেখার পরে ফার্স্ট এসএমএস থেকে পিনটা নিয়ে আপনি কিন্তু পেমেন্টটা চূড়ান্তভাবে করে দিয়ে আপনার অ্যাপ্লাইটা সুন্দরভাবে করে দিতে পারেন। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিজেরাও আবেদন করতে পারেন। তো যারা আবেদন করে তারা তো বিষয়টা জানে। তো এখান থেকে হচ্ছে এই হলো মূলত বিষয়। এরপর আর তেমন কিছু নাই। তো যারা আবেদন করবেন আবেদন করে নেন দ্রুতই। কারণ এখানে মোটামুটি অনেকগুলো পদ আছে। তো নতুন করে যে নিয়ম সেটা হচ্ছে আপনার পদের সংখ্যা কম হলেও অবশ্যই আবেদন করবেন আপনারা। কেননা আপনার এখান থেকে ২ জন পদ হলেও, তো মনে করেন এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ২ জনের পাশাপাশি অপেক্ষমান তালিকাতেও কিন্তু ২ জন করে থাকবে। যেটা হচ্ছে নতুন করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বলে দেওয়া আছে। সরকারি চাকরিতে যে পদসংখ্যায় লোক নিয়োগ দেওয়া হবে সেম পদসংখ্যায় অপেক্ষমান তালিকায় রাখা হবে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে বিষয়টা দেখতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।